ওই সব মৌলবীরা যারা ইয়াজিদ প্রীতি দেখায় তারা হচ্ছে যুগের আব্দুল মুগিস। ওই যুগেও ইয়াজিদ প্রেমিক ছিল, যারা ইয়াজিদের পক্ষপাতিত্ব করে কথা বলতো, ইয়াজিদ প্রেম দেখাতো। ওই সময়ে তাদের খণ্ডনে ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই তিনিও তাদের খণ্ডনে কিতাব লিখেছেন, আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানি মিন জাম্মি ইয়াজিদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিবা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আহলে বাইত বিদ্বেষী একদল মানুষ, তারা সবসময় পাপিষ্ট মালাউন কাফের ইয়াজিদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে এবং ইয়াজিদের প্রশংসা করে, তাদের উপরে আল্লাহ পাকের লানত। আজকে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমিরুল মুমিনিন হিসাবে মানতে চায়, ওই মালাউনগুলি যদি কারবালায় থাকতো তাহলে নিশ্চিত তারা এই কাফের পাপিষ্ট মালাউন ইয়াজিদের পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যুদ্ধ করত। শুধু পাঞ্জাবি টুপি জুব্বা লাগাইলেই আলেম হওয়া যায় না, কিতাবাদি পড়লেই আলেম হওয়া যায় না, বড় পাগড়ি লাগাইলেই আলেম হওয়া যায় না। আলেমের মধ্যেও উৎকৃষ্ট নিকৃষ্ট রয়েছে। প্রিয় দর্শক, অবশ্যই যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং তার আহলে বাইতকে ভালোবাসে, তারা অবশ্যই উৎকৃষ্ট আলেম। আর তারা হচ্ছে নিকৃষ্ট যারা পাপিষ্ট মালাউন ইয়াজিদের পক্ষপাতিত্ব করে, তার প্রশংসা করে, তাকে আমিরুল মুমিনিন হিসাবে মানে না। আউযুবিল্লাহ। আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই তিনি তার আল ইমতা বিল আরবাঈনের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, মালাউন ইয়াজিদের প্রশংসা করা এটা গুমরাহ বাতিল বিদাতীদের পক্ষেই সম্ভব। কোনো মুমিন মুসলমান মালাউন ইয়াজিদের প্রশংসা করতে পারে না। মালাউন ইয়াজিদের উপর এবং তার যারা সাহায্য সহযোগিতাকারী, এখনও যারা তাদেরকে কথাই হোক কাজেই হোক তার প্রশংসা করে, যেভাবেই হোক তার পক্ষে কথা বলবে, তার পক্ষে উখালতি করবে, তার প্রশংসা করবে, তাদের উপরেও আল্লাহ পাকের লানত। আসুন আমরা একটি কিতাব দেখি। এই কিতাবটির নাম হচ্ছে তাফসিরে রুহুল মাআনি, আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ। আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি তাফসিরে রুহুল মাআনির 26তম খণ্ডে উল্লেখ করেছেন, ওয়াল হাকু বিহি ইবনু জিয়াদ ওয়া ইবনু সাদ ওয়া জামাআতুন ফালানাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাইহিম আজমাইন। পাপিষ্ট মালাউন ইয়াজিদের সাথে ইবনে জিয়াদ, ইবনে সাদ ও একটি দল রয়েছে, তাদের সবার উপরে আল্লাহ পাকের লানত। ওয়া আলা আনসারিহিম ওয়া আওয়ানিহিম ওয়া শিয়াতিহিম ওয়া মান মালা ইলাইহিম ইলা ইয়াউমিদ্দিন। তার সাহায্যকারী, তার সহযোগিতাকারী, তার মদতদাতা, তার সমর্থক যারা রয়েছে, কথাই হোক কাজেই হোক যেভাবেই হোক তাকে সহযোগিতা করেছে, যারা তাদের প্রতি আকৃষ্ট, কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাকের লানত। মা দামাআত আইনুন আলা আবি আবদুল্লাহিল হুসাইন, ততদিন পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাকের লানত, যতদিন পর্যন্ত একটি চোখ হলেও আবু আবদুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অস্ত্র জড়াবে, ততদিন পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাকের লানত। ইমাম সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে রুহুল মাআনির 26তম খণ্ডে স্পষ্ট উল্লেখ করেছেন। তারপরেও দেখবেন পাপিষ্ট মালাউন ইয়াজিদের একদল নাপাক আওলাদ, তারা ইয়াজিদের দালালি করবে, ইয়াজিদের পক্ষপাতিত্ব করবে, ইয়াজিদ প্রীতি দেখাবে, ইয়াজিদের প্রেম দেখাবে, দরসে বসে মানুষকে দরসের নামে ইয়াজিদ প্রেম শিক্ষা দিবে। নাউযুবিল্লাহ। ইমাম ইবনু হাজার আসকালানির মতে তারা স্পষ্ট গুমরাহ বাতিল। তিনি বলেছেন, একমাত্র ইয়াজিদের প্রতি ভালোবাসা তারাই দেখাইতে পারে যারা বাতিল গুমরাহ পথভ্রষ্ট। ওই সব মৌলবীরা যারা ইয়াজিদ প্রীতি দেখায় তারা হচ্ছে যুগের আব্দুল মুগিস। ওই যুগেও ইয়াজিদ প্রেমিক ছিল, যারা ইয়াজিদের পক্ষপাতিত্ব করে কথা বলতো, ইয়াজিদ প্রেম দেখাতো। ওই সময়ে তাদের খণ্ডনে ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাই তিনিও তাদের খণ্ডনে কিতাব লিখেছেন, আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানি মিন জাম্মি ইয়াজিদ। তিনি ওই আব্দুল মুগিসের খণ্ডনে এই কিতাবটি লিখেছেন। ইয়াজিদের প্রশংসা করেছিল আব্দুল মুগিস। তিনি এখানের মধ্যে ইয়াজিদকে নিন্দা করার বৈধতা, ইয়াজিদকে লানত দেয়া যাবে, ইয়াজিদ যে কাফের, এই ধরনের বিভিন্ন কথা তিনি সেখানে উল্লেখ করেছেন। ওই যুগে যেমন আহলে বাইত বিদ্বেষী ছিল, ইয়াজিদের প্রেমিক ছিল, এই যুগেও গুপ্তচর কিছু মৌলবী লেবাসের আড়ালে মানুষকে ইয়াজিদের প্রেম শিক্ষা দিচ্ছে, মানুষকে গুমরাহ করছে। ওই যুগে যেমন ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি তিনি তাদের খণ্ডন করেছিলেন, এই যুগেও
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম রয়েছেন, ইনশাআল্লাহ তারা তাদের খণ্ডন করবেন। আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি সেখানে আরও উল্লেখ করেছেন, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন মালাউন ইয়াজিদের সামনে নিয়ে আসা হলো, সে আনন্দ চিত্তে কবিতা পাঠ করতে লাগলো। নাইবাল গুরাব ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইকতাদাইতু মিনার রাসূলি দুয়ুনি। কাক ডাকতেছিল কা কা করে, সে বলতেছে যে কাক তুমি ডাকো আর না ডাকো, আমি তো আল্লাহর রসুলের কাছ থেকে আমার বদলা নিয়েছি, আমার প্রতিশোধ আমি নিয়েছি। কবিতাটি উল্লেখ করার পর আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি তিনি আরও উল্লেখ করেন, ইয়ানি আন্নাহু কাতালা বিমান কাতালাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা বাদরিন কাজাদ্দিহি উতবাতা ওয়া খালিহি ওয়ালাদি উতবাহ ওয়া গায়রিহিমা ওয়া হাদা কুফরুন সরিহুন। আল্লামা ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে পাপিষ্ট মালাউন ইয়াজিদ এটাই বোঝাতে চেয়েছে যে বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে এসে তার বাবার নানা উতবা সহ আরও অন্যান্যরা তারা নিহত হয়েছিল, আর এটার বদলা সে নিয়েছে। ওয়াহাদা কুফরুন সরিহুন, তিনি বলছেন এটা সুস্পষ্ট কুফর। ইয়াজিদের এই কথাটা সুস্পষ্ট কুফর। এগুলি ইয়াজিদ প্রেমী দালাল মৌলবীদের চোখে পড়বে না, চোখে পড়বে তাদের বাবা ইয়াজিদের প্রশংসা কোথায় আছে, কে প্রশংসা করেছে, কোন বাতিল ইমাম ইয়াজিদের প্রশংসা করেছে, ওইটা খুঁজে খুঁজে এনে মানুষের সামনে দলিল উপস্থাপন করে মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাবে, পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, মানুষকে আহলে বাইতের প্রেম থেকে দূরে সরিয়ে মানুষকে ইয়াজিদ প্রেম শিক্ষা দিবে। নাউযুবিল্লাহ। এদের উপর আল্লাহ পাকের লানত। স্পষ্টই মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যতদিন পর্যন্ত একটি চোখ হলেও আবু আবদুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অশ্রু জড়াবে, ততদিন পর্যন্ত পাপিষ্ট মালাউন ইয়াজিদ সহ তার বাহিনী যারা রয়েছে এখনও পর্যন্ত যারা তাদের প্রতি আকৃষ্ট, কিয়ামত পর্যন্ত তাদের উপর আল্লাহ পাকের লানত। প্রিয় দর্শক, আরেকটি কিতাব লক্ষ্য করুন, এই কিতাবটির নাম হচ্ছে আস-সাওয়াইকুল মুহরিকা। আল্লামা ইমাম ইবনু হাজার হাইতামি আল মাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, ওয়ালাম আন্না আহলাস সুন্নাত ইখতালাফু ফি তাকফির ইয়াজিদ ইবনে মুআবিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ইখতিলাফ হয়েছে মালাউন ইয়াজিদকে কাফের বলা হবে কিনা। ফাকালাত তাইফাতুন ইন্নাহু কাফির, একদল বলেছেন সে কাফির। ইন্নাহু লাম্মা জাআ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা আহলাশ শাম ওয়া জাআলা ইয়ানকুতু রাসুহু বিল খাইজুরান ওয়া ইউনশিদু আবিয়াত ইবনে জিবারা লাইতা আশিয়াখি বিবাদরিন শাহিদু। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক পাপিষ্ট মালাউন ইয়াজিদের সামনে আনা হলো, সে শামবাসীকে একত্রিত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে বেয়াদবি করেছে, সে লাঠি দিয়ে খুঁচাখুচি করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকে আঘাত করতে থাকে এবং কবিতা পড়তে শুরু করে, লাইতা শিয়াখি বিবাদরিন শাহিদু, আহা আমার পূর্বপুরুষরা যদি আজ বদরে উপস্থিত হতো। নাউযুবিল্লাহ। আল আবিয়াত আল মারুফা, সে যে কবিতাটা পাঠ করেছে এটা একটা প্রসিদ্ধ জানাশোনা কবিতা। ওয়াজাদা ফিহা বাইতাইনি মুশতামিলাইনি আলা সরিহিল কুফর, তার মধ্যে সে আরও 2 লাইন বৃদ্ধি করেছে যা সরাসরি স্পষ্ট তার কুফরের উপর দালালাত করে। এটা স্পষ্ট কুফর। এগুলি ইয়াজিদ প্রেমী মালাউনদের চোখে পড়বে না, কারণ এগুলি পড়ার কথা নয়। তো তারা চোখে দিয়ে আছে ইয়াজিদ প্রেমের চশমা, আহলে বাইতের প্রেমের চশমা খুলে তারা ইয়াজিদ প্রেমে মত্ত হয়ে আছে, এজন্যই তারা এগুলি দেখে না। যার ভেতরে ন্যূনতম আহলে বাইতের ভালোবাসা আছে সে কখনোই মালাউন ইয়াজিদের প্রশংসা করতে পারে না। মালাউন ইয়াজিদ সে আহলে বাইতকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। আহলে বাইতের কষ্টে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট পাননি? আপনারা কি বোঝাচ্ছেন মানুষকে? কেন মানুষদেরকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছেন? ইলম শিখেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য, মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাওয়ার জন্য নয়, ইয়াজিদ প্রেম শিক্ষা দেওয়ার জন্য নয়। শিক্ষা যদি দিতেই হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আহলে বাইতের প্রেম শিক্ষা দিন, তাহলে কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুমরাহ পথভ্রষ্ট ইয়াজিদ প্রেমী মৌলবীদের কবল থেকে জাতিকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।